অনেকদিন হলো ভাবলাম তোমাদের সাথে কোনো স্কিন কেয়ারের ভিডিও শেয়ার করিনি, তাই আজকে একটা স্কিন কেয়ারের ভিডিও করি। আমি প্রায় প্রেগনেন্সির পর থেকে না স্কিন কেয়ার করতেই পারিনি। কারণ আমি যাই করতাম না কেন তাতে আমার ঠান্ডা লেগে যেত, তো কিছুই আমি ইউজ করতে পারতাম না, মুখটা শুধু জল দিয়ে ধুতাম। তো ভাবলাম অনেকদিন করিনি, কটা দিন হলো শুরু করেছি আবার, তো তোমাদের সাথে শেয়ার করি। মুখটা তো আমি ফেস ওয়াশ দিয়ে ধুয়ে এসেছি, জাস্ট কিছুক্ষণ আগে স্নান করে এলাম। আচ্ছা, একটু বলো তো এই নাইটিটা কেমন লাগছে? এটা কিন্তু নতুন নাইটি, আমার বড় মাসি আমাকে দিয়েছে আমার 9 মাসের স্বাদে। এটা দু একবার পরেও নিয়েছি, তাহলে আজকে একটু তোমাদেরকেও দেখাই। যাই হোক, ফার্স্টে এই যে প্লামের এই যে এই টোনারটা ইউজ করছি, নিয়াসিনামাইডের টোনার, রাইস ওয়াটার। এটা দেওয়ার পর না চোখে গেলে খুব জ্বালা করে। অনেকদিন পর স্কিন কেয়ার করছি, আর গালগুলো লাল হয়ে গেছে, দেখে বুঝতে পারছো কিনা জানি না। এই দেখো গাল। মেয়ের স্নান হয়ে গেছে, খাওয়া কমপ্লিট, মেয়ে এখন ঘুমাচ্ছে। তাহলে আমি এই ফাঁকে স্কিন কেয়ারটা করে নিই, কারণ ও জেগে থাকলে এগুলো করা হয় না। রাতের বেলাও ও ঘুমিয়ে যাওয়ার পর আমি স্কিন কেয়ার করি নিজে। এটা এখন একটু ফেসে ভালো করে টানিয়ে নিই। তো এরপরে এই যে এই সিরামটা ইউজ করব প্লামের। আমি এটা নিয়েছি অনেক দিন আগে, আমার দিদির বিয়ের সময়, মানে দিদির বিয়ের আগে। সব রয়ে গেছে, যে ইউজ করিনি যে সব রয়ে গেছে এগুলো। বর বলেছে আগে শেষ করো, তারপরে কিনে দেবো নতুন। ঠিক আছে। আমার সিরাম মাখতে না খুব ভালো লাগে, মনে হয় ভরে ভরে সিরাম মাখি, মুখটা পুরো চকচক করে। এরপর এই যে পন্ডসের এই হাইড্রা মিরাকেল এই লাইট জেলটা ইউজ করব, সুপার লাইট জেল। এটা আমার বেশ ভালো লাগে। আগে এত কিছু ইউজ করতাম না, এত মুখ ঘামতো, কিন্তু এখন এসিতে থাকি বলে। এরপর ইউজ করব ডট অ্যান্ড কেয়ার সানস্ক্রিন। এটা কুলিং সানস্ক্রিন, অ্যাকোয়া জেল, ওয়াটারমেলন ফ্লেভারের নিয়েছি। ঘরে থাকলেও সানস্ক্রিন ইউজ করা মাস্ট, অন্তত এই গরমে, যা গরম পড়েছে, যেগুলো প্যাচপ্যাচে গরম। আর এই গরমের জন্য মুখও লাল হয়ে যাচ্ছে। আমরা যে শুধু বাইরে বেরোই তার জন্য যে আমাদের স্কিন বার্ন হয় সেটা কিন্তু না, গ্যাসের সামনে দাঁড়ালেও বা লাইটের আলোতেও কিন্তু হয়। ওই জন্য সানস্ক্রিন ইউজ করা মাস্ট। চলো, অলমোস্ট আমার স্কিন কেয়ার ডান। এখন লাগাবো লিপ বাম। খুলছে না, খুলেছে। এটার 12টা বাজিয়ে দিয়েছে আমার পর, এই দেখো। সে আগে ফেভিকুইক না ফেভিস্টিক হতো না, সে এরকম এরকম করে ঘোরাতাম, এরকম এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে আমার বাবা বার করে যায়, তারপরে এরকম এরকম করে, এটা তো এই যে এরকম ঘোরে, আর ঢোকাতে পারেনি, এরকম চাপ মেরেছে, ব্যাস ইতি গজ হয়ে গেছে। উইশ কেয়ারের ছিল, কিনেছিলাম, 250 টাকা দাম নিয়েছিল, আমি ঠিক করে ব্যবহার করতে পারলাম না। খুব ভালো এটা। আমি বলেছি আমাকে একটা কিনে দেবে, ভিডিওটা দেখলে তোমাকেই বলছি, নষ্ট করেছো, কিনে দেবে। ভিডিওতেও আশা করি দেখবে তুমি আমার। আর যেহেতু এখন এসিতে থাকছি, তাই মেয়ের এই যে জনসনের এই ক্রিমটা আমি লাগাচ্ছি। কি করব, নষ্ট করব না। হাতগুলো বড্ড ড্রাই হয়ে যায়, তাই লাগিয়ে নিই। এত সুন্দর একটা স্মেল করে, খুব সুন্দর একটা গন্ধ। আমার জনসনের প্রোডাক্ট এই জন্যই ভালো লাগে। তবে এখন যা শুনছি যে কত কিছু হচ্ছে, যাই হোক। ভালো, কমপ্লিট।
তো এখানে কিন্তু আমার স্কিন কেয়ার করা হয়ে গেছে। আর একটু পরেই খেতে বসবো। এখন ওই ১:৩০ মতো বাজতে যায়। আর একটু পরেই মানে খেতে বসবো। আর আজকে দুপুরের লাঞ্চে কি রান্না হয়েছে সেটা তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। চলো টাটা।